সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্যাপসোয়াপ বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করবেন। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে ট্যাপসোয়াপে মাইনিং করেছিলেন, তো এখন আপনাদের উইথড্র করার পালা। তো আপনারা কিভাবে সহজে ট্যাপসোয়াপ এর যে নেটিভ টোকেন ট্যাপস টোকেনটি রয়েছে সেটি কিভাবে আপনারা বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করবেন। তো চলুন বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাব মূল ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমার এই বিজিটি অ্যাডোব ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, আপনারা ট্যাপসোয়াপ অ্যাপটি টেলিগ্রামে এসে ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে দেখতে পাবেন একটা ড্রপ নামে একটা অপশন রয়েছে। তো দেখুন নিচের দিকে ড্রপ নামে যে একটা অপশন রয়েছে, আপনারা কী করবেন, সেই ড্রপ অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে উপরের দিকে দেখতে পাবেন আপনি এখান থেকে কি পরিমাণ টোকেন পেয়েছেন। তো দেখুন উপরে আমি 21টা ট্যাপস টোকেন পেয়েছি। তো সেই 21টা ট্যাপস টোকেন কিভাবে এখন আমি এক্সচেঞ্জারে বিটগেট এক্সচেঞ্জারে জিরো গ্যাস ফিতে উইথড্র করব। তো এর জন্য আপনারা কি করবেন, বিটগেট এক্সচেঞ্জ জিরো গ্যাস ফি, এখানে নিচের দিকে ডান পাশে দেখুন একটা ড্রপডাউন মেনু বার রয়েছে। এই যে আপনারা কি করবেন, সেই ড্রপডাউন মেনু বারটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন নিচের দিকে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে ইয়েস আই হ্যাভ ইট এবং দ্বিতীয় হচ্ছে সোর্স অ্যানাদার অপশন। আপনারা কি করবেন, ইয়েস আই হ্যাভ ইট এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন ইয়েস আই হ্যাভ ইট এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি, তার মানে আমার কাছে বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট খোলা রয়েছে এবং সেটা ভেরিফাইড রয়েছে। তো এখন দেখুন দুইটা অপশন শো করতেছে। তা উপরে হচ্ছে আপনার অ্যাড্রেস এবং নিচে হচ্ছে ইউআইডি, এরপরে হচ্ছে একটা বক্স রয়েছে, সেখানে টিক মার্ক করতে হবে। তো আপনারা সর্বপ্রথমে টিক মার্কটা করে নেবেন। এরপরে অ্যাড্রেস, এখন আপনাকে এখানে ট্যাপস কয়েনের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা এখানে বসাবেন। এর জন্য আপনারা চলে যাবেন বিটগেট এক্সচেঞ্জারে। তো বিটগেট এক্সচেঞ্জারটি আমি অলরেডি ওপেন করে রেখেছিলাম। তো এরপরে দেখুন আপনারা সর্বপ্রথমে যে কাজটা করবেন, আপনারা এই বিটগেট এক্সচেঞ্জারটি ওপেন করার পর বাম পাশে দেখবেন একটা প্রোফাইল মেনু বার রয়েছে। এই যে দেখুন প্রোফাইল মেনু বারটা, আপনারা কী করবেন, এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আগে সর্বপ্রথমে আপনি ইউআইডিটা নিয়ে নেবেন। তো দেখুন এই প্রোফাইল পিকচারের পাশে একটা ইউআইডি রয়েছে, এই যে মাঝামাঝি অপশন দেখুন। আপনারা কি করবেন, ইউআইডিতে এরকম টাচ করবেন, টাচ করলে সেটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনারা আবারও চলে আসবেন ট্যাপসোয়াপে এবং নিচে দেখুন ইউআইডি নামে একটা অপশন রয়েছে। আপনারা সর্বপ্রথম ইউআইডিটা এখানে এরকম কপি করে দিবেন। এরপরে আবারও আপনারা চলে যাবেন বিটগেট এক্সচেঞ্জারে। তো বিটগেট এক্সচেঞ্জারে আসার পর এখন আপনারা ব্যাকে চলে যাবেন। তো দেখুন এই যে পাশে ব্যাক বাটন রয়েছে, আপনারা সেই ব্যাক বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ব্যাকে চলে যাবেন। চলে যাওয়ার পর এখন এই পাশে ডান পাশে দেখবেন অ্যাড ফান্ড নামে একটা অপশন রয়েছে, এই যে অ্যাড ফান্ডস, আপনারা কী করবেন, এই অ্যাড ফান্ডস এই অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। আসার পরে দেখবেন নিচের দিকে ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন রয়েছে। আপনারা কী করবেন, ডিপোজিট ক্রিপ্টো এই অপশনটিতে এই ডান পাশে একটা ড্রপডাউন মেনু বার রয়েছে, সেই ড্রপডাউন মেনু বারটিতে এরকম ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটা সার্চ বার চলে আসছে, আপনারা উপরের দিকে অবশ্যই দেখতে পাচ্ছেন সার্চ বারটা। আপনারা কী করবেন, এই সার্চ বারে লিখবেন ট্যাপস। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এই সার্চ বারে লিখে দেবেন TAPS ট্যাপস। তো দেখতে পাচ্ছেন ট্যাপস লিখতে চলে আসছে ট্যাপসোয়াপের লোগো সহ, সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনারা কী করবেন, ট্যাপসে এরকম ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় লোডিং হবে। লোডিং হওয়ার পর ট্যাপসোয়াপের অ্যাড্রেসটা চলে আসছে। তো আপনারা কী করবেন, এই পাশে দেখুন একটা কপি করার অপশন চলে আসছে, আপনারা সেই কপি অপশনটিতে এরকম ক্লিক করবেন। ক্লিক করার পর তো এই পাশে দেখুন অনেকগুলো ব্লকচেন রয়েছে। আপনারা যদি ব্লকচেনটিতে ক্লিক করেন, এটি অলরেডি বাইন্যান্স চেনের আন্ডারে রয়েছে। তো যাই হোক, আপনারা ব্লকচেন যেভাবে সিলেক্ট করা রয়েছে সেটা একইভাবে থাকবে। তো আপনারা জাস্ট খালি এখান থেকে যেভাবে কপি করবেন, কপি করে দেখুন একবার 2-3বার কপি করবেন যাতে অ্যাড্রেসটা ভালোভাবে কপি হয়। কেননা অলরেডি আগে ইউআইডি কপি করেছি, দেখা গেল একবার বা 2বার টাচ করলে ওই আগের কপি থেকে যায়। এই জন্য আপনারা 2 থেকে 3বার টাচ করবেন, তাহলে দেখবেন যে এখান থেকে কপিটা হয়ে গেছে। এরপরে আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পরে সেই অ্যাড্রেসের জায়গায় এবার এটা এরকম পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি ভালোভাবে আবার চেক করে দেখবেন যে আপনার ইউআইডি এবং অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে নিচের দিকে দেখুন কন্টিনিউ অপশন রয়েছে, আপনারা সেই কন্টিনিউ অপশনটিতে এরকম ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে সব কিছু চলে আসছে।
আপনার ইউআইডি অ্যাড্রেস এবং অ্যামাউন্ট, আপনার কত ব্যালেন্স রয়েছে এবং কেওয়াইসি ফার্স্ট অনলি, এবং এক্সচেঞ্জারটি আপনার অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করে থাকতে হবে। এই যে দেখুন কেওয়াইসি ফার্স্ট অনলি, অর্থাৎ যাদের কেওয়াইসি আছে তারা শুধু সেটা উইথড্র করতে পারবে। এরপরে নিচে দিকে দেখুন কনফার্ম নামে একটা অপশন রয়েছে, আপনারা সেই কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন উইথড্র টু বিটগেট এক্সচেঞ্জ ইন প্রোগ্রেস, অর্থাৎ আপনি যে এখন উইথড্র করেছেন সেটা প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ প্রোগ্রেস অবস্থায় রয়েছে। এদের লিস্টিং হওয়ার আগেই আপনার এক্সচেঞ্জারে সেটা চলে যাবে। তো এই ছিল আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা যে কীভাবে আপনারা ট্যাপসপ থেকে ট্যাপস টোকেনটি বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করবেন। তো সব কিছু আমি দেখেছি, না বুঝলে আপনারা ভিডিওটি আবারও দেখে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।